watching Mysterious. Welcome to a new vlog. আর বেশ অনেকদিন পর একটা vlog দিচ্ছি। এর আগে তো আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেটা দরকার ছিল আপলোড করা। প্লিজ ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড। এখনো বিছানা মানে হয়নি আর কি গোছানো। তো এই ব্লগটা হচ্ছে মা বাবার অ্যানিভার্সারি সেলিব্রেশনের ফার্স্ট ব্লগ। আমি একটা ব্লগে বলেছিলাম যে মা বাবার 25 বছরের অ্যানিভার্সারি আর সেটা আমরা সেলিব্রেট করবো। তারা একটা জায়গায় বসে নিয়ে তারপর কথা বলছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে মা বাবার 25 বছরের অ্যানিভার্সারি সেলিব্রেশনের ফার্স্ট ব্লগ হচ্ছে এটা। ওদের মানে অ্যাকচুয়াল অ্যানিভার্সারি ছিল হচ্ছে 7th মার্চ। ওই দিনকেই ওদের 25 বছরের অ্যানিভার্সারি ছিল, কিন্তু আমরা সেই সময়টা সেলিব্রেট করতে পারিনি কারণ ভাইয়ের পরীক্ষা ছিল। তো সেই জন্য আমরা ভেবেছিলাম যেহেতু এটা একটা বড় করে সেলিব্রেশনটা আমরা করছি, তো ভাইয়ের পরীক্ষা আমার পরীক্ষা কারোর কিছু থাকবে না, সেরকম একটা সময় আমরা সেলিব্রেট করব। তো সামনের 19 তারিখ 19শে মার্চ আমরা অনুষ্ঠানটা করছি এবং অনেক জন ইনভাইটেড রয়েছেন এবং অনেক দিন পর, আমি তো জন্মে থেকে এরকম বড় করে কিছু এখনো অবধি দেখিনি, তো আমি ভীষণ এক্সাইটেড এটা নিয়ে। আর সেটার প্রিপারেশন বেশ অনেক দিন হলো শুরু হয়ে গেছে, জিনিসপত্র মানে জামা কাপড় সব কেনাকাটা সেগুলো হয়ে গেছে। আর কি পড়ছি সেটা আমি এখন দেখাবো না, আমি সেটা ওই অ্যানিভার্সারি ব্লগে অনেকগুলো পার্টে আসবে ব্লগ, তো সেটাতে দেখাবো। আর মাঠে আমাদের যে মাঠটা রয়েছে পাড়াতে সেখানেই প্যান্ডেল হচ্ছে, আর তার সাথেই মামাবাড়িতে মা বসবে, কারণ মামাবাড়ির থেকে মাঠটা মানে একদমই কাছে। তো মামাবাড়িতে মা বসবে আর মাঠে প্যান্ডেল হবে, মাঠে খাওয়া দাওয়া হবে। আর এই জলটা এখন আমি খাচ্ছি, এটা কি জল আমি তোমাদের বলছি, মানে এটা কিন্তু আমাকে আমার যে মানে আমি একটা জিনিস বলিনি, সেটা হচ্ছে যে মানে বলা হয়ে ওঠেনি আর কি, যে আমার PCOS, থাইরয়েড, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি বিভিন্ন কিছু রয়েছে, ঠিক আছে। তো আমি এই জিনিসটা ডায়াগনোজ হওয়ার পর থেকে আর কি আমি নিজের লাইফস্টাইল নিয়ে খুব কেয়ারফুল হয়ে গেছি, যে সেটা স্লিপ সাইকেল হোক, ডায়েট হোক। আমার ডায়েট মানে আমি সারাদিন কী কী খাচ্ছি সেগুলো, ডায়েট মানে কিন্তু এটা নয় যে প্রপার ডায়েট মেনটেন করছি, না, আমি হেলদি খাবার দাবার খাচ্ছি, বাইরের খাবার দাবার চেষ্টা করছি অ্যাভয়েড করার। তো সেইগুলো নিয়ে আমি খুব কেয়ারফুল হয়ে গেছি। আর আমার যদি পুরোপুরি জিনিসটা কিওর হয়ে যায় তাহলে আমি এই PCOS-এর উপরে একটা ভিডিও বানাবো যে কীভাবে তোমরা লাইফস্টাইল মেনটেন করে শুধুমাত্র জিনিসটাকে ঠিক করতে পারো, কারণ এটা একটা কমন প্রবলেম এখন মেয়েদের মধ্যে। যাই হোক, আমি এখন ওই জন্য শরীরটাকে নিয়ে বেশি একটুখানি কেয়ারফুল হয়ে গেছি, কারণ শরীরটা না থাকলে তো আর কিছু থাকবে না। তো এইটা হচ্ছে একটা ভীষণ উপকারী, ভীষণ ম্যাজিক্যাল একটা ওয়াটার। এটা হচ্ছে জিরে, জোয়ান, মৌরি, এলাচ, লবঙ্গ, দারচিনি, এইগুলো দিয়ে একটা, আদাও দেওয়া আছে, তো এগুলো দিয়ে একটা জল আমি তৈরি করি, যেটা সকাল আর বিকেল মানে বিকেলে আবার তৈরি করব, খাই। আমি চাটাকে পুরোপুরি রিপ্লেস করে দিয়েছি। চা আমি যদিও সকালে খেতাম না, বিকেলবেলা একবার খেতাম, তো সেটাকে পুরোপুরি আমি সরিয়ে দিয়েছি। চা একদমই খাচ্ছি না আমি, যেটা মুশকিল মানে কঠিন ব্যাপার, কিন্তু শরীরের জন্য ইম্পর্টেন্ট। তো এইটা তোমরা কিন্তু দুবেলা খেতে পারো যদি কারোর মনে হয় যে ওয়েট কমাবে। এটা খুব খুব হেল্পফুল, এটা ভীষণ ভীষণ হেল্পফুল। টেস্টি খুব একটা নয়, খুব খারাপ খেতেও নয়, দারচিনি একটা ওই ফ্লেভার আসে, তো ভালো লাগে। যেহেতু অনেক কাজ বাড়িতে মা আমাকে প্রচুর দায়িত্ব দিয়ে দিয়েছে, প্রত্যেকটা ঘরের সুন্দর করে বিছানার চাদর পাততে হবে, পরিষ্কার করতে হবে এবং ঘর দৌড় একদম এক ফোঁটা যাতে ধুলো না থাকে, এই দায়িত্বটা আমার। প্লাস গান যেগুলো চলবে সেগুলো সব ডাউনলোড করে পেনড্রাইভে আমি ভরে রেখেছি। আর আজকে যেহেতু বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান, রূপচর্চা তো একটু করতেই হবে। তো আজকে সম্পাদি আসবে, সম্পাদিকে তো তোমরা চেনোই, আমার ব্লগে দেখেছো। আমি, মা, আমার মামাবাড়ির 2 মামি, আমরা সবাই ফেসিয়াল করবো। তো সেই সব কিছু আজকের ব্লগে থাকবে। আর একটা কথা যেটা শেয়ার করা ছিল সেটা হচ্ছে আমি ফেসবুকে একটা পেজ খুলেছি। আমার এতদিন অবধি ফেসবুকে কোনো পেজ ছিল না, আমি ফেসবুক খুব একটা ইউজ করি না অ্যাকচুয়ালি, তো সেই জন্য ছিল না। বাট এখন সামনে যেহেতু অনেক এরকম ভিডিও আসবে, তাই ভাবলাম একটা ফেসবুক পেজ খুলে রাখি, যখন পারবো ভিডিও আপলোড করব। তোমরা পারলে ওটাকে একটু ফলো করে দিও, লাইক করে দিও পেজটাকে, ওখানেও ভিডিও আসবে এরপর থেকে, এবং ওখানে ভিডিওগুলো দেখা ইজি হবে, কারণ ছোটো 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 ভিডিও আপলোড করবো, ওখানে এত বড় বড় ব্লগ নয়। যাই হোক, আপাতত আমি বিছানা গুছিয়ে নিই, আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। মা আগের দিনই বালিশের যে কভারগুলো রয়েছে সেগুলোকে কেচে রেখেছিল, তো আমি ওইগুলোকে নিয়ে আসছিলাম, কারণ বালিশে ওগুলো পরাতে হতো। আর বিছানার চাদর আমি আগের দিনই পেতে নিয়েছিলাম এই ঘরেরটা, তো আমি জাস্ট একটুখানি পরিষ্কার করে দিচ্ছিলাম। আর ওই যে বুকশেলফটা দেখতে পাচ্ছ, পাশের টেবিলটা দেখতে পাচ্ছ, এই সমস্ত কিছু কিন্তু তারপরে আমি পরিষ্কার করেছিলাম। একদম ধুলো পড়ে গেছিলো, তো সেগুলো ঘষে ঘষে ভালো করে পরিষ্কার করেছিলাম যাতে এক ফোঁটাও ধুলো না থাকে। যদিও অনুষ্ঠানের ভেন্যু কিন্তু আমাদের বাড়ি নয়, তাই খুব বেশি এরকম গোছগাছ না করলেও হতো, এত ধুলো পরিষ্কার না করলেও হতো, কিন্তু আমার মা বললো যেহেতু বাড়ির একটা অনুষ্ঠান, সেই জন্য বাড়িঘরদোর যাতে খুব সুন্দর করে গোছানো গাছানো থাকে, যদি কেউ বাড়িতে আসে তাহলে তারও যেন ভালো লাগে। তো সেই জন্যই আমি আসলে এই সমস্ত নিয়ে লেগে পড়েছিলাম। আর আমার ভালোও লাগে অ্যাকচুয়ালি এগুলো করতে, ঘর গোছাতে। তো বিভিন্ন সময় পেরে উঠি না, কারণ পড়াশোনা থাকে, অন্যান্য কাজ থাকে। তো এই যে দেখো, আমি সব ধুলোবালি পরিষ্কার করছিলাম, আর প্রচণ্ড গরম পড়ে গেছিলো, তো জলও খেতে হচ্ছিলো মাঝে মাঝে। এটা করতে করতে আমার প্রচণ্ড অবস্থা খারাপ হয়ে গেছিলো।
তো আমি জাস্ট এটা করে নিয়েই তারপর চান করতে চলে গেছিলাম। আর শুধু তো বিছানার চাদর পাতা বা যে বালিশের কাভার চেঞ্জ করা এই সমস্ত কিছু নয়, আর যে সমস্ত বুক শেলফগুলো ওখানে রয়েছে বা ওই যে যেমনটা বললাম টেবিল, সেগুলো পরিষ্কার করা, বই খাতা সমস্ত ওলটপালট হয়েছিল সেগুলো ঠিক করা, আমার জুয়েলারি ওলটপালট হয়েছিল সেগুলো ঠিক করা। তো সমস্ত কিছু করে ফাইনালি আমি গেলাম হচ্ছে চান করতে। মানে মার্চ মাসে আমি ফ্যানটা না জ্বালিয়ে পারলাম না। মার্চ মাসের শুরুতেই এত গরম পড়ে গেছে, জানি না এপ্রিল মে জুন 3 মাস কী করে কাটবে। আর প্রোগ্রামটা যে আছে সেটা নিয়ে তো খুবই চাপ লাগছে যে ওই দিনকে এত সাজগোজ করে এত গরমের মধ্যে কী করে সবটা ম্যানেজ হবে। কারণ এখনই যা ঘর গোছাতে গিয়ে অবস্থা হলো, আমি চোখে মুখে একটু জল দিয়ে এসেছি, একদম নেমে গেছে। এখন চান করে নেবো পুরো, কারণ বিকেলে আবার সম্পারি আসবে, ওইগুলো করাতে টাইমও লাগবে, বেশি দেরি করা যাবে না। আমি শ্যাম্পু করবো, চুলটা একটু শুকিয়ে নেবো। আর অ্যাকচুয়ালি আজকে ফেসিয়াল করলে তো কাল পরশু আমি শ্যাম্পু করতে পারবো না, ওই জন্য আমি কালকে রাতে ভালো করে চুলে তেল মেখে নিয়েছিলাম, আজকে শ্যাম্পু করে নেবো। আপাতত চানটা করে আসি। তো সম্পাদি একদম 4টের মধ্যেই চলে এসেছিল। আমি একদম প্রথমেই বসে পড়েছিলাম, কারণ আমার নাচের স্কুলেও যাওয়ার ছিল। আমার পরে মা, আরও 2টো মামি আর আমার পাড়ার আরেকটা মামি, তো সবাই এসেছিলো। এই যে দেখো, আমি অ্যাকচুয়ালি নিজে ভিডিওটা করতে পারিনি, দুপুরবেলা ছিল বলে ভাইও অ্যাকচুয়ালি ঘুমোচ্ছিল, ভাইও করতে পারেনি। তো মা যখন এই যে আইব্রো করতে এসেছিলো তখনই ভাই ভিডিওটা করেছিল আমার। তো এই যে এখানে মায়ের ফেসিয়াল হচ্ছে, আর মা তো মানে প্রায় ঘুমিয়ে পড়েছিল আর কি, কারণ অবভিয়াসলি যখন ওই ফেসিয়ালটা হয় খুব আরাম লাগে, রিল্যাক্সড লাগে, ঘুম পায় তখন। যাই হোক, বেশ খানিকটা সময় লেগেছিল, একজনের অ্যাটলিস্ট 45 মিনিটস তো লাগছিলই আর কি, কারণ দিদি খুব মানে ধীরে সুস্থে এবং সুন্দর করে যত্ন সহকারে এটা করে, তো বেশ বেশ ভালো লাগে। এর পরের ভিডিওতে আমি দেখিয়েছি যে মুখটা কেমন গ্লো করছে, তো সেটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। আমার ফেসিয়াল করানো হয়ে গেছে, মায়েরও হয়ে গেছে, দেখতেই পাচ্ছি মুখটা কতটা গ্লো করছে। যাই হোক, তো এখন আমি যাবো হচ্ছে নাচের ক্লাসে। অনেক দিন নাচের ক্লাসে যাওয়া হয়নি, আজকে থেকে আমাদের প্রোগ্রামের নাচতলা শুরু হবে, তো যাই আপাতত নাচের ক্লাসে যাই। ওকে, কালকে তো ফেসিয়াল হয়ে গেছিলো, তারপর নাচের ক্লাসে গেছিলাম, ফিরে আর কোনো ভিডিও নিইনি। তো আজকে হবে হচ্ছে মায়ের নেল এক্সটেনশন। আমি করাবো না, ভাই কোনো রকম মাকে আর কি জোর করেই, মা করতে চাইছিল না, মাকে জোর করেই বলেছে যে না, নেল এক্সটেনশন করাতেই হবে। তো একটা দিদি এসেছে ওটা করানোর জন্য, তো আমি সেটাও দেখাবো তোমাদের ভিডিওতে, দেখতে থাকো। এখানে এই যে শুরু হয়ে গেছে নেল এক্সটেনশন। আসলে আমরা বাড়ির কেউই কখনো করিনি নেল এক্সটেনশন, তো ওটা নিয়ে সবাই একটুখানি ডাউটফুল ছিলাম যে কেমন হবে না হবে। ভাই অনেক জোরাজোরি করাতে মা রাজি হয়েছিল ফাইনালি, যে ঠিক আছে চলো একবার করে দেখা যাক যে কেমন হয়। আর আউটকামটা খুবই সুন্দর এসেছিল, তোমাদেরকে দেখাবো। তো যেহেতু কেউ কখনো আমরা করিনি, আমি যদিও করিনি, আমি নেল পলিশ করে নেবো তাহলেই হবে। তো প্রথমে এরকম বড় বড় নোখ লাগিয়ে দিয়েছিল, মা একটু ভয় পেয়ে গেছিলো যে এরকমই থাকবে কিনা। তারপরে মাকে বোঝানো হলো যে না, এরকম থাকবে না, ওটাকে কেটে দেওয়া হবে যেরকমটা মা চায় যতটা। তারপরে মাকে জিজ্ঞেস করলো যে চৌকো রাখতে চায় নাকি ওভাল রাখতে চায়, তো মা বললো ওভাল। তো সেই হিসেবেই দিদিটা শেপ করে সুন্দর করে ওভাল করে কেটে দিচ্ছিল। নখগুলো ঠিক করে শেপ করার পর তারপরে একটা জেল লাগিয়ে দিয়েছিল, যেটার জন্য নখগুলো বেশ চকচক করছিল। তারপর মা সেদিনকে যে কালারের শাড়ি পরবে সেই কালারের সঙ্গে ম্যাচিং একটা নেল পলিশ মাকে পরিয়েছিল, আর নখগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল। দেখো, আমার তো খুব ভালো লেগেছে, আমার মা ভাই সবারই খুব ভালো লেগেছে, তো তোমরাও জানিও যে কেমন লাগছে। তো মা যখন নেল এক্সটেনশন করছিল আমি পাশে বসে পড়েছিলাম মেহেন্দি পড়তে, কারণ মেহেন্দি যতদিন আগে করে রাখবো আর কি, রঙটা তত গাঢ় হবে, সেজন্য ভাই আমাকে এখানে মেহেন্দি পরিয়েছিল। তবে আমার পেশেন্স খুব কম, আমি একসাথে বসে 2 হাতে মেহেন্দি পড়তে পারিনি, ওই জন্য অল্প সামান্য কিছু পোর্শন করে রেখে দিয়েছিলাম। আচ্ছা, কালকে আমি মেহেন্দিটা পুরোটা করিনি, এতটা মতো হয়েছে, আজকে বাকিটা করব। আর কালকে থেকেই মাথাটা ঘুরছে, তো আজকে সকালে উঠে একটু প্রেশারটা চেক করলাম, দেখলাম যে লো আছে, বেশ খানিকটা লো, 100/65। তো আমি ওই জন্য একটু নুন চিনির জল খাচ্ছি, কারণ শরীরটাকে তো ঠিক রাখতে হবে। এটা একদম ভালো লাগে না আমার খেতে, কিন্তু খেতেই হবে, একটু ঠিকঠাক রাখতে হবে। আমি মানে প্রচণ্ডই মাথা ঘুরছে, আমরা দেখে বোঝা যাচ্ছে না আমি অসুস্থ। যাই হোক, এখন আমি বসছি হচ্ছে মেহেন্দি করতে, মেহেন্দিটা পুরোটা হয়ে গেলে তারপর দেখাচ্ছি। তো এই যে ভাই তারপরে মেহেন্দি আবার শুরু করলো আমার হাতে, আর ইভেন এখনও পর্যন্ত আমি 2টো হাতে কমপ্লিটলি মেহেন্দি পড়তে পারিনি, কারণ মেহেন্দি শেষ হয়ে গেছিলো। ভাই বেশ সুন্দর নিজের মাথা থেকেই ডিজাইন ভেবে সুন্দর করে আমাকে করে দিচ্ছিল। আর মায়ের হাতেও ভাই করে দিয়েছে মেহেন্দি, সেটাও তোমাদেরকে আমি পরের ব্লগে দেখাবো। এই ব্লগে এই পর্যন্তই থাক যে আমি হাতে মেহেন্দি করেছি, ইভেন পরের ব্লগে তোমাদের যে ডেকোরেশনগুলো সেগুলোও সমস্ত দেখাবো। তো এই দেখো, আমার ডান হাতের মেহেন্দি এখনও কিছুটা বাকি রয়েছে। একটা হাতে মেহেন্দি পরা কমপ্লিট হয়েছে পুরো বাঁ হাতটায়, আর ডান হাতটা এখনো কমপ্লিট হয়নি, সেটা হচ্ছে সন্ধ্যাবেলা বসে করবো। মেহেন্দিটা অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছে, আর আমি সন্ধ্যাবেলা গিয়ে তোমাদের ডেকোরেশনটাও পুরো দেখাবো, লাইট লাগানো কমপ্লিট হয়েছে, প্যান্ডেলটাও হয়ে গেছে। তো এই ব্লগটাকে এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। টিল দেন স্টে টিউনড এন্ড কিপ ওয়াচিং মিস্টিরিয়াস।